কিন্তু এত ষড়যন্ত্র শয়তানি করার বুদ্ধি পায় না। এর আশেপাশে যারা আছে এরা একটু খুঁচায় দেয়। আপনি কি দেখেন না, ওই দেখেন আপনার বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক না? ওই ওর মাথায় কিন্তু অত শয়তানি ঢোকে না। ওই পাশের নেতারাই খুশিয়ে দেয় যে দেখো ওই দেখো, কিন্তু আপনাকে কিন্তু অপমান করলো, আপনি টের পান না? আপনি তো অপমান করতেছেন, আপনারা কিন্তু অপমান করেছেন। এক রাজা অসুবিধা হলে ছেড়ে দেবে। এক রাজা, এই রাজাকে ভালোবাসে তার একজন প্রজা, সুন্দরভাবে কিছু প্রজা রাজাকে বাৎসরিক ফল উপহার দিয়েছে। কেউ আপেল এনেছে, কেউ আঙ্গুর এনেছে, কেউ কাঁঠাল এনেছে, কেউ নারকেল এনেছে। এইভাবে ফলগুলো উপহার দিচ্ছে, রাজা মহা খুশি। পাশের থেকে মন্ত্রী খুঁজিয়ে নিয়ে বলতেছে, রাজা আসলে আপনি কি অপমান বোধ করতেছেন না? এই আপেল দিল, আঙ্গুর দিল, এটা মধ্যে মানসম্মত ফল, কিন্তু এই যে নারকেল আর কাঁঠাল দিল, এটা কি আপনি অপমান বোধ করতেছেন? এটা আপনাকে অপমান করা হয়েছে। এর প্রতিদিন হয়, সবসময় পাওয়া যায়, কাঁঠাল নয় নাই পাওয়া যায়, তারপরে এটা কেউ খায় না, এটা খেলে পেটে সমস্যা হয়, আপনি কি অপমান বোধ করতেছেন? হ্যাঁ তাই তো, আসলে তাই তো, ঠিক তো। রাজা এবার করেছে, আর মন্ত্রী বলেছে না মানলে আসলে মন্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে, একটু বাধ্য হয়ে কে কে ডাক দিয়েছ, কে কে কাঁঠাল দিয়েছ, হাজির করো। হাজির করেছে। এত বড় সাহস পাবো কোথা থেকে? এত রাজাকে সম্মান করতে জানো না? কাঁঠাল দিয়েছো, ডাব দিয়েছো, এটা তো সবসময় পাওয়া যায়, এটা তো সাধারণ ফল, তোমরা কেন দিয়েছো? তোমাদের শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? কি শাস্তি দেওয়া হবে? মাইন্ড করবেন না। কি শাস্তি দেওয়া হবে? আপনারা যে যেটা এনেছেন তার পিছনে দরজাতে সেটা ঢুকাই দেওয়া হবে। এই শাস্তি যখন ঘোষণা করেছে, টেনশনে আছে না? নাই টেনশনে আছে না? টেনশনে আছে। মাঠের ভিতরে অনেক লোক একত্রিত করে এই কাঁঠালওয়ালাকে কাঁঠাল দেবে, নারকেলওয়ালাকে নারকেল দেবে। এখন নারকেল মোটামুটি ঢোকানোর চেষ্টা করেছে প্রথম থেকে। এখন নারকেল যখন ঢোকানোর চেষ্টা করে, এই লোক শুধু ঢোকানোর চেষ্টা করলে আসে, চেষ্টা করলে আসে, চেষ্টা করলে আসে। এই তুমি হাঁটো না, তোমার মধ্যে বিপদ আসছে, তুমি আরো কাঁদবা, যে মাফ চাবা, যে মাফ করে দে, বিপদ আসছে, ভালো লাগছে না, সমস্যা হচ্ছে, ব্যথা পাচ্ছি, বলবে না, বলবে তো আসে। নারকেলওয়ালা বলতেছে, ভাই হাসবো না, কানবো না, আমাকে নয় কোনো জায়গায় নারকেল ঢোকানোর চেষ্টা করতেছে, হলেও হতে পারে, হবে না বিশ্বাস আছে, কিন্তু হলেও হতে পারে মোটামুটি, কিন্তু কাঁঠাল তুলতে পারে। আমি তো ওই লোকের টেনশন করতেছি, ওই লোকের কথা ভাবতেছি। কাজে আজকে ইসলাম বিরোধী শত্রুরা যারা মন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে বসে বসে খুঁজিয়ে দেওয়ার চেষ্টা করতেছ, আমাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতেছ, আজকে আমাদের যখন নারকেল ঢোকানোর চেষ্টা করতেছ, বিভিন্ন হামলা মামলা করেন, আমরা এত কষ্ট পাই না, আমরা মুসকে মুসকে হাসতেছি। আজকে আমাদের ডাবের দিন নারকেলের দিন নারকেল ঢোকানোর চেষ্টা করতেছ, আমরা হাসতেছি, আমরা কষ্ট পাই না। সামনে তোমাদের কাঁঠালের দিন রয়েছে, তোমরা কাঁঠাল নিবা কেমন করে, এই টেনশন তোমরা করো। তোমাদের ছেড়ে দেওয়া হবে না। ভাবতে সোজা আজকে নারকেল দিয়ে হাত থেকে সুযোগ পেয়ে নিলাম না, তোমাদের সামনে কাঁঠাল অপেক্ষা করতেছে, সেই প্রস্তুতি থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য আবু জাহেলকে বুঝিয়ে দিল। আবু জাহেল টেনশনে পড়ে গেল, কিভাবে কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া হাসরাতান আলা ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হে নবী, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আমি এমন একটা নবী পাঠাইলাম না যে নবীকে এরা মানে নাই, যে নবীর সঙ্গে এরা ঠাট্টা বিদ্রুপ করে নাই, যে নবীকে এরা গালি দেয় নাই, যে নবীর সঙ্গে এরা বেয়াদবি করে নাই। যত নবী পাঠিয়েছে, একটা নবীর সাথে এমন কোন নবী আল্লাহ পাঠায় নাই যে নবীর সঙ্গে এই জাতিরা তা বেয়াদবি করে নাই। কাজে আমাদের সঙ্গে বেয়াদবি করবে, আমাদের সঙ্গে অন্যায় করবে, হে রাসূল আপনি টেনশন করেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে বলে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ রাসূলের ঈমান
বেড়ে গেল। রাসূলের উপরে নির্যাতন চলছে না চলে নাই? রাসূলের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, কঠিন থেকে কঠিনতর নির্যাতন শুরু হয়ে গেল। রাসূলের বিরুদ্ধে রাসূলকে কি করা যাবে, প্রথমে রাসূলকে চিন্তা করলো। তায়েফের ময়দানে ভীষণ পিটুনি দিল, আমরা ঘটনা জানি। সকল নির্যাতনের স্টিমুলার চালানোর পরে যখন রাসূলের দাওয়াত কিতাব বন্ধ করতে পারে না, কোরআনের আলোচনা, কোরআনের আলো, কোরআনের বিধান বন্ধ করতে পারে না, এখন কি টেনশন করেছিল? আজকেও যারা এই আইন চালু করেছে 1400 বছর আগে ওরাও তাই করেছিল, ঠিক না? আবু জাহেল চিন্তা করলো কিছু করা যাচ্ছে না, তড়িঘড়ি করে আবু জাহেলের একটা সংসদ ছিল, সংসদের নাম হচ্ছে দারুন নাদওয়া, ঠিক না? এই সংসদের ভিতরে আবু জাহেল তড়িঘড়ি করে, আমি কিন্তু রাসূলের উপর, আল্লাহর উপর ভালোবাসা, ঈমান আনার পক্ষে কথা বলতেছি। ঈমান আনতে হবে কেমন করে? অনুসরণ, আনুগত্য, ইতাআত করার পর আপনার ভিতরে ঈমান আসবে। যতক্ষণ পর্যন্ত শুধু তাসবিহ আর নামাজ পড়লে আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান আপনি হতে পারবেন না। কেমন করে? খুব দ্রুত তড়িঘড়ি করে আবু জাহেল তার সংসদে পাস করে দিল। আল্লাহ পাক রব্বুল আমিন পরে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি কি জানেন কি করেছিল আবু জাহেল? আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে রাসূল আপনি জানেন না, তড়িঘড়ি করে এই আবু জাহেল আপনার বিরুদ্ধে 3টা আইন পাস করেছিল সংসদে। কয়টা? 3টা আইন পাস করেছিল। 1 নম্বর আইন আবু জাহেল পাস করলো, লিউসবিতুকা, সর্বপ্রথম তাকে বন্দী করতে হবে কারাগারের ভিতরে, ঠিক না? ঠিক। এটা কিন্তু ওদের কাছ থেকে শিখে আসছে, ওদের কাছ থেকে শিখে আসছে। আল্লাহ রাসূল বলছে কিয়ামত পর্যন্ত ঈমানদার থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লা ইয়ারাসু দীনান ওয়ালা দিরহাম ওয়া ইন্নাল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযি ওয়াফির। আমি কোন দিনার দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গিয়েছিলাম এই ইলমকে যারা অর্জন করবে, এই ইলমকে যারা প্রচার প্রসার করবে, এরাই হচ্ছে উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ঠিক না? ঠিক। এই ইলমকে যারা প্রচার প্রসার করার চেষ্টা করবে, এরাই হচ্ছে উলামা ওয়ারাসাতুল আমবিয়া। তা আল্লাহ রাসূলের ওয়ারিস যদি থাকে, আবু জাহেলের ওয়ারিস আছে না? আছে। আল্লাহ রাসূলের ওয়ারিস থাকলে আবু জাহেলের ওয়ারিস থাকবে না। এটা না থাকলে আবার ঈমান মজবুত হবে না। আপনাকে আমি জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনার নামাজে বাধা না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার হক কথায় বাধা না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভালো কাজে বাধা না আসবে, ততক্ষণ পর্যন্ত মনে করবেন আপনার এটা জায়েজ হচ্ছে না, কবুল হচ্ছে না, আল্লাহর দরবারে পছন্দনীয় হয় না। আপনার কথা বলতে গেলে যখনই বাধা আসবে মনে করবেন যে হ্যাঁ এটা কাজ হয়েছে, দৌড়েছে ওটা। তড়িঘড়ি করে কয়টা আইন পাস করলো? 3টা। 1 নম্বরে বন্দী করতে হবে, 2 নম্বরে হত্যা করতে হবে, 3 নম্বরে তাকে দেশ থেকে বাহির করতে হবে। 3টা অপশন রেখেছে, প্ল্যান এ, বি, সি। যেটাই কাজে লাগে এই প্ল্যানগুলো আজও আমাদের দুনিয়ায় আছে না নাই? আছে না নাই? এটা কিন্তু 100% ওই অনুসরণে চলে আসছে, রাগ করতেছেন কেউ? এইবার কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহিনা বাইকা করে বন্দী করে দিল। আল্লাহ রাসূলকে কি ওরা বন্দী করেছিল না? একদিন নয়, 2 দিন নয়, 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূলকে কারাগারে থাকতে হয়েছিল। আজকে যারা বলতেছেন ভালো মানুষ কোনোদিন কারাগারে থাকে না, আজকে যারা বলতেছেন যে ভালো কাজ করলে কখনো শান্তি জেলে যেতে হয়, নিঃসন্দেহে তার ভিতরে দোষ আছে। খোদার কসম, আপনাদের আকীদা ভুল, আপনাদের চিন্তা ভুল। বিশ্ব নবীর মতন ভালো মানুষ দুনিয়ায় ছিল না, আসবে
কথাতে রাজি হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝোলানো করে তার বৃদ্ধা মাকে এনে পাশে বসে ইমাম আবু হানিফাকে দর্শন করা হতো, যাতে করে সে বাদশার কথা মেনে নেয়। ঠিক না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে এনেছে, তার মা বৃদ্ধা মা পাশে বসে আছে আর কাঁদতেছে। এতক্ষণ ইমাম আবু হানিফা কাঁদে নাই, যখন তার মা কেঁদে দিয়েছে, ইমাম আবু হানিফা কেঁদে দিয়েছে, শয়তানরা মনে করেছে পুনরায় কাজ হয়েছে। ইমাম আবু হানিফা বলতেছে, মা তুমি কাঁদছো? হ্যাঁ বাবা আমি কাঁদছি। এই নয়, জালেমের শিকার হয়ে তুমি যেন জালেমের গোলামি না করতে শুরু করে দাও। তুমি শহীদ হওয়া আর আমি শহীদের গর্বিত মা হবো, এই জন্য আমি কাঁদতেছি। ইমানদার কাকে বলে, কারাগার কাকে বলে? চিন্তা করেন না, ভয় পেয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন হিফাজতের মালিক। তড়ি করে বৈষ্ণবীকে কারাগারের ভিতরে আটকিয়ে দিল। 1 নয় 2 নয় 3টা বছর তাকে জেলে থাকতে হয়েছে। করুণ পরিণতি আলেমরা জানেন, আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু মূল কথাগুলো আজকে আমি আপনাদের মাঝে বলতে চাই। রাগ করতেছেন? মূল কথাগুলো হচ্ছে, এই কারাগারে যখন রয়েছে 3 বছর যখন পার হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই কৌশলে হও না কেন, আমি আল্লাহ হচ্ছে মহা কৌশলী। ঠিক না? তোমাদের ষড়যন্ত্র, তোমাদের কৌশল যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহর কৌশল যেখান থেকে শুরু হয়ে যায়। 3 বছর হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনপ্রিয়তা ভালোবাসা কমাইতে পারে না আবু জাহেল। ঠিক না? এই জনপ্রিয়তা যখন বাড়তেই শুরু হয়েছে, চলেছে, মানুষের ভিতরে ভালোবাসা জমতেছে, তখনই এই আবু জাহেল চিন্তা করলো জেলের ভিতরে একে হত্যা করা যায় কিভাবে। এটা কিন্তু তাফসীর থেকে বলতেছি। আবু জাহেল চিন্তা করলো জেলের ভিতরে হত্যা করা যায় কিভাবে। এটা যখন চিন্তা করেছে, তার যে স্পেশালি সাংবাদিকরা তারা খবর পেয়েছে না, এই খবর পেয়েছে। আবু জাহেলের সবচেয়ে বুদ্ধিদাতা একজন লোক, তার বয়স 82 বছর, তার নাম হচ্ছে প্রধান উপদেষ্টা, এই লোকের নাম হচ্ছে হিশাম ইবনে আমর। এটা কিন্তু ইহুদি। এই লোকের 82 বছর বয়স, হঠাৎ করে এই লোকের ঘুম আসে না। রাতের বেলায় লোকের ঘুম আসতেছে না, ঘুমোতে পারতেছে না বিছানায়। স্ত্রী বলতেছে, আপনার কি কোনো সমস্যা, অসুস্থ আপনি? না আমার কোনো সমস্যা না, অসুস্থ না। আসলে কি করে বিয়ে আমি এটা মেনে নেব যে মুহাম্মদ নামক যে লোকটা 1 নয় 2 নয় 53 জন লোককে আটক করে একদিকে বন্দী করে রেখেছে, আমি শুনেছি আবু জাহেল ষড়যন্ত্র করেছে মুহাম্মদকে জেলের ভিতরে হত্যা করে দেবে, আমি কি সহ্য করতে পারতেছি না। আসলে তো আমি জানি সে কতটুকু অপরাধ। ঠিক না? যদিও সে বেঈমান, কিন্তু তার বিবেক রয়েছে। আজকে বাংলাদেশের অনেক বেধর্মীরা, হিন্দুরা পর্যন্ত আফসোস করে যে আমরা জানি কতটুকু ভালোবাসে। ঠিক না? কিন্তু কিছু করার নয়। এই বেঈমান তার ঘুম আসে না, টেনশনে পড়ে গেল যে কি করা যায়। আমি যদি এই কায়দায় করি, আমার বিবেককে তো আমি মানাইতে পারি না, দেখি আমার কায়দা থেকে আমি একটু চেষ্টা করি মুহাম্মদকে সারানোর জন্য। এরকম বাংলাদেশে বিশ্বনবী উত্তর শরীফকে যারা চেষ্টা করেছে চালানোর জন্য, তাকে এই দেশটাকে ওই ভারতে ফোন করে দিয়ে আসবে। ঠিক না? ঠিক না? কিন্তু তার পাওয়ার ছিল না, কিন্তু হিসাব ইবনে আমরের পাওয়ার। এই লোক চিন্তা করলো, এই রাত 12টা 1টা বেজে গিয়েছে, চিন্তা করেছে আমার ক্ষমতাকে দেখাইতে হবে, কোনো কায়দায় এই নিরীহ লোকটাকে কিন্তু জেলের ভিতরে মেরে কিন্তু হত্যা করে দিতে পারবো না। আমি চাইতে চেষ্টা করে দেখি। আবু জাহেলের ডান হাত যেখান থেকে আবু জাহেল শক্তি সঞ্চয় করে, এই ডান হাতের নাম হচ্ছে জুহাইর ইবনে আবু উমাইরা। এই জুহাইর ইবনে আবু উমাইরা এই লোকের বাড়ি গিয়েছে। হিশাম ইবনে আমর দরজায় নক করার সঙ্গে সঙ্গে জুহাইর উঠে দাঁড়ায় গেছে। কে? আমি হিশাম। চাচা তুমি এত আসলে তো চাচা কি করে বলবো, আমি আজ কয়টা রাত ঘুমাইতে পারি না। কেন, কি হয়েছে? এই ঘটনা। জুহাইর ইবনে আবু উমাইরা বলতেছে, আমারও সেই একই ঘটনা। আমার মা চিন্তা মা বলেছে, জুহাইর তুমি যে কাজটা করেছো ঠিক করো না। মুহাম্মদকে আমি ছোটবেলা থেকে চিনি, এরকম অন্যায় করতে পারে না। নিঃসন্দেহে তুমি নির্যাতন করে তাকে আটকে রেখেছো। তুমি যদি মুহাম্মদকে না ছাড়িয়ে আনো তোমার শক্তি দিয়ে, আমি ততক্ষণ পর্যন্ত তুমি সন্তান আমি পরিচয় দিব না। এই মা বলতেছে। আল্লাহর
এই অর্থদাতা এমন লোকের কাছে চলুন, দেখি তার সঙ্গে পরামর্শ করে কিছু করা যায় নাকি। এই লোকের নাম হচ্ছে মুতঈম ইবনে আদি। এই মুতঈম ইবনে আদির বাড়িতে গেছে, দরজা নক করার সঙ্গে টাস করে উঠে দাঁড়াচ্ছে। কে কথা? আমি বলবো। তোমরা এত রাতে কেন? এই ঘটনা মুতঈম ইবনে আদি বলতেছে, আমি খুব টেনশনে রয়েছি, আজ প্রায় 7-8 দিন ঘুমাইতে পারে না, কিন্তু মনের বেদনা কাউকে বলতে পারে। কেন? কি হয়েছে? আল্লাহ রাসূল বিশ্বনবী 3 বছর কারাগারে, আর আমার একটা সন্তান আছে, এই সন্তানের বয়স হচ্ছে 3 বছর 15 দিন। আমি করেছিলাম এই মুহাম্মদকে গ্রেফতারের আগে, কারাগারে বন্দী করার আগে, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় মুহাম্মদের কাছে নিয়ে গিয়েছিলাম, কারণ মনে মনে তারাও জানে যে ইমাম সাহেব অরিজিনাল ভালো মানুষ, কিন্তু দলের খাতিরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইমাম সাহেবের বিরোধিতা করে। আছে না নাই? ইমাম সাহেবকে কিন্তু মন্তব্য থেকে ভালোবাসে, কিন্তু দলের অবস্থা থাকবে না। লিস্ট চাইছে, ঠিক না বেটি? লিস্ট দিতে হবে না, আমি তো অসভাপতি থাকতে পারবো না, ঠিক না বেটি? এই লোক বলতেছে আসলে আমি মোহাম্মদকে কিন্তু ভালোবাসি। আমার এই সন্তানের বয়স যখন ভূমিষ্ঠ হলো, আমি সন্তানকে মুহাম্মদের কাছে নিয়ে গিয়েছিলাম যে হুজুর, আমি জানি আপনি ভালো মানুষ, একটু আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আমার এই সন্তানকে মুহাম্মদ টুকু নিয়ে গাড়ির ভিতরে দিয়েছিল, তখন থেকে যখন বুঝতে শিখেছে, কথা বলা শিখেছে, আমার এই সন্তান যা স্বপ্ন দেখেছে তাই বাস্তব হয়ে গিয়েছে। আজকে আমার সন্তানের বয়স 3 বছর 15 দিন। কিছুদিন ধরে আমার সন্তান বলতেছে, বাবা আপনি যে লোকটাকে নিরপরাধ লোকটাকে বন্দী করে রেখেছেন, আমার মনে হচ্ছে আমি মনে হয় বাঁচবো না। স্বপ্ন দেখতেছি এই লোকটাকে মুক্তি দিলে হয়তো বা সেই লোক যদি আমাকে দোয়া করে আমাকে উপদেশ দিতে পারে। আমার স্বপ্ন দেখতেছি, আমার ভয় হচ্ছে। এই টেনশনের মধ্যে এই দিনটা আদি ঘুম নাই। কে কেড়ে নিয়েছেন? আল্লাহ কেড়ে নিয়েছে। ভয় করেন না, আল্লাহ আছে আমাদের সাথে। আল্লাহ সাহায্য করবে, আল্লাহর উপরে ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক না বেশি? মুতঈম ইবনে আদি ঘুম নাই। এখন চিন্তা করছে সব আরেকটা লোককে যদি কাটাইতে পারে, মোটামুটি বিশেষ 3টা লোকের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছে, সাক্ষাৎ হয়ে গিয়েছে, আলোচনা হয়েছে, আরেকটা লোককে যদি ধরতে পারি তাহলে আবু জাহেল আর এই বিষয়টি করার সুযোগ নেই, ঠিক না? আবু জাহেলের একেবারে বডিগার্ড, যেটা মোটামুটি বডিগার্ডের পাওয়া বেশি না কম, এই বডিগার্ডের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করে রাখবে না, ঝুঁকতে হবে কিন্তু শিশুকে, ঠিক না? এই আবু জাহেলের বডিগার্ড, এই লোকের নাম হচ্ছে মুক্তা ইবনে হিশাম। এই কাফের এই আবু জাহেলের বডিগার্ডের বাড়িতে 3 জন ব্যক্তি দিয়েছে, দরজায় নক করেছে। মুক্তা ইবনে হিশাম লাফায়, হ্যাঁ আমি মুসলিম, কি খবর? এত রাতে তুমি এত রাতে নিয়ে আসো কেন? বলছে ভাই বল না, আজকে আমি যে সজাগ, এটা হচ্ছে আনন্দের সজাগ, কিন্তু আমি 1 মাস ঘুমাইতে পারি না। কষ্ট হচ্ছে না? আজকে যে সজাগ আছে এটা আনন্দের জন্য, খুশিটা সজাগ, কিন্তু আমি 1 মাস ঘুমাইতে পারতাম না। কেন ভাই? কি হয়েছিল? আমার এত পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথা, পেটে ব্যথার যন্ত্রণা আমি ছটফট করেছি। এমন কোন কবিরাজ হাকিম নাই, এমন কোন চিকিৎসক নাই যে চিকিৎসকের কাছে যে আমি চিকিৎসা নিই নাই। সকল চিকিৎসক ব্যর্থ হয়ে গিয়েছে। আমার বৃদ্ধা মা আমাকে আজকে সকালে বলছে, হে মুক্তা ইবনে হিশাম, তুমি তো জানো যে আসলে প্রকৃত মুহাম্মদ ভালো লোক, সকল চিকিৎসা তোমার শেষ হয়ে গিয়েছে। এই যে একটু মধু নিয়ে এসেছি, এই মধুটা মুহাম্মদ যে কালেমা দাওয়াত দিয়েছে, এই কালেমা পড়ে এই মধুটা একটু পান করে দেখো না, তোমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আমি সঙ্গে সঙ্গে মুহাম্মদের নাম নিয়ে আমি মধু পান করলাম। কিছুক্ষণের মধ্যে আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। আমি এত খুশি হয়েছি যে খুশির যন্ত্রণায় আমার ঘুমই আসতেছে। আসলে প্রকৃত মুহাম্মদ ভালো লোক না মন্দ লোক? এই সাজ্জদ যখন এক হয়ে গিয়েছে, আবু জাহেলের আর সাধারণ সুযোগ নাই। আবু জাহেলের কাছে গিয়েছে, আবু জাহেলের কাছে যে বলতেছে এই ঘটনা, মুহাম্মদকে ছাড়তেই হবে, না ছাড়লে কিন্তু আমরা আপনার সাথে থাকবো না। আসলে প্রকৃত পক্ষে আপনি নির্দোষ ব্যক্তিকে আপনি জুলুমের শিকার করে, নির্দোষ ব্যক্তিকে আপনি অন্যায়ভাবে জেলের ভিতরে বন্দী করে রেখেছেন, এই নির্দোষ ব্যক্তিকে আপনার ছেড়ে দিতে হবে। আবু জাহেল বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জেলের ভিতরে যখন বন্দী করলো, এরপরে যখন 3 বছর পরে কারাগারের দরজা খুলে দিয়েছে, আবু জাহেলের পক্ষ থেকে কিছু লোক গিয়েছে মুহাম্মদের কাছে। আহলান সাহলান, স্বাগত, মোটামুটি ভালো মন্দ জিজ্ঞেস করে বলতেছে, মুহাম্মদ আপনাকে তো ছাড়া হলো, আসলে আপনি ভালো মানুষ, আপনি আমাদের বংশীয়
ভাই, মোটামুটি আত্মীয় স্বজন, ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি করে মোহাম্মদকে পাম দেওয়ার চেষ্টা করেছে। বলতেছেন আসলে আপনার সাথে যুদ্ধ করতে চাই না, আপনাকে তো বলেছিলাম যে আপনি ওই দলটা ছাড়েন, তাহলে আপনি আমরা যা চান আমরা আপনাকে তাই দেবো, ঠিক না? কিন্তু মোহাম্মদ ছাড়া নাই, যার কারণে মোহাম্মদের উপরে নির্যাতনের স্টিলগুলো চালানো করেছে। এখন বলতেছে যে আপনি আবার আসুন। আচ্ছা, আমি বিশ্বাস করলাম আপনার আল্লাহ সঠিক, মানে কৌশল করে তারা কি বলতেছে, আমি বিশ্বাস করলাম আপনার আল্লাহ সঠিক। আমরা আপনার আল্লাহর ধর্মকে মানতে চাই, কিন্তু এর ভিতরে শর্ত হচ্ছে 1 বছর আমরা আপনার আল্লাহকে মানব, আর 1 বছর আপনি আমাদের মূর্তি পূজা করবেন, মানাতকে মানবেন। এই সিদ্ধান্তে যদি আসতে পারেন আপনার সঙ্গে জীবনে কোনোদিন আর ঝগড়া হবে না। হুজুর আপনি ওয়াজ করেন, নসিহত করেন, যতটা করেন, ইমামতি করেন, মিলাদ পড়ান, খতম পড়ান, কোনো বিরোধিতা নাই, কিন্তু আল্লাহর জন্য আল্লাহর দিন বাস্তবায়িত হবে, আমাদের সংবিধান উল্টে দেবেন, এই কথা আপনি বলবেন না, আপনাকে আমরা হাদিয়া দেব। এইটা শুধু ছাড়েন, আপনার সঙ্গে ভালো রিলেশন, কিন্তু ওইটা যখন বলবেন আপনার সাথে আবার বেঁধে যাবে। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সিদ্ধান্ত মানছিল, তাদের সিদ্ধান্ত মানে নাই, মুহাম্মদ মানে নাই। এর থেকে এটাই শিক্ষা দিয়ে দিয়েছে যে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে 1 বছর যদি নামাজ রোজা ভালো কাজ করে তার ভিতরে ঈমান আসতেও পারে না? এই প্রশ্ন আমাদের ভিতরে আসে না যে 1 বছর যেহেতু কাফেররা বলেছিল যে 1 বছর আপনি আমরা আপনার আল্লাহকে মানবো, পরের বছর আপনি আমাদের লোককে মানবেন, আমাদের রাজুজ্জার মানাতকে মূর্তিকে মানবেন, তাহলে মোটামুটি সমান সমান হয়ে গেল, মোটামুটি হাতি মূল্য বাঁচলেও ঠিক আছে। তা আমাদের মনে তো প্রশ্ন আসতে পারে যে লোকটা হুজুরের মাইনে নেওয়া উচিত ছিল, যেহেতু নামাজ 1 বছর করতে করতে ভালো তো হয়ে যেতে পারে, প্রশ্ন আসে না নাকি? আল্লাহ রাসূল বলেছিল তখন এই লোক নামাজ পড়বে 1 বছর, কিন্তু এই লোকের ভিতরে টেনশন আছে কখন আমাদের বছর আছে আর আমাদের মূর্তি পূজা কখন করবো, ঠিক না? এই লোকের মনের ভিতরে যতক্ষণ পর্যন্ত তাগুতি শক্তি গোলামীকে তাগুতের গোলামী করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করতে চায় না, এমন শক্তির ভালোবাসা অন্তরের ভিতর রাখতে, ততক্ষণ পর্যন্ত নামাজই হবে না, ঈমানদার কেমনে হবে? এজন্য আমি মানি না, এজন্যই মোহাম্মদ বলছে আমি মানি না। কারণ ও তো নামাজ পড়তাম, টেনশন করতো কখন আমাদের বছর আসে, কখন আমাদের বছর আসে, ও তো নামাজ ঠিক করে পড়তো না, ঠিক না? আপনি যতই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই, আবার এই কথাটা একটু ঘটনা, ঠিক না? ঠিক না? তাগুতকে যারা অনুসরণ করতেছেন, খোদার কসম তার নামাজ রোজা কিছুই কবুল হবে না। এটা আল্লাহর কথা। 2টা কৌশল কিন্তু আবু জাহেল শেষ হয়ে গেল, ঠিক না? ঠিক, বন্দিও করে দিল, হত্যা করার চেষ্টা করে দিয়েছিল, কিন্তু পারে নাই। 3 নম্বর কৌশল যখন শুরু করলো আবু জাহেল, কোনো কায়দায় আমি একে হটাতে পারতেছি না, কি করা যায়? 3 নম্বর কৌশল হচ্ছে একে দেশ থেকে বাহির করে দিতে হবে, ঠিক না? আজকে যারা ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলনের কথা বলেন, আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার চিন্তা করেন, চেতনা করেন, আপনাকে নিঃসন্দেহে জেলবন্দি করবে, নিঃসন্দেহে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, গুলির সম্মুখীন বুলেটের সম্মুখীন হতে হবে। এটাও যদি না করে আপনার ঘর ছাড়া হতে হবে, বাড়ি ছাড়া হতে হবে, দেশ থেকে আপনার চলে যেতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল এতক্ষণ কষ্ট কিন্তু পায় না, আল্লাহ রাসূল এতক্ষণ কষ্ট পায় না, হত্যা করার চিন্তা করলো, জেলে বন্দি করে, আল্লাহ রাসূল কষ্ট পায় না। কষ্ট আল্লাহ রাসূল তখন পেয়েছে যখন তাকে দেশ থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে তো দেশের প্রতি ভালোবাসা বিশ্বনবী ছিল। আজকে আপনি দেশের ভালোবাসা, দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দেবো, এরা বলে না, বলে না? দেশপ্রেমিক দেশের অভাব নাই, নেতা নেত্রী দেশের জন্য জীবন দেওয়ার, ঠিক না? অথচ তার মাথার টুপিটা দেশের না, তার গায়ের শার্টটাও দেশের না, প্যান্ট পরেছে সেটাও জাপানি, আছে না? নাই। মুরব্বীরা মাইন্ড করবেন না, জুতো পরেছে সেটাও বিদেশি, তলে যে প্যান্টটা পরেছে ওটাও দেশের না, এমনকি বিয়ে
বিশ্বনবীর রঙে রঙিন হতে চাই, আমরা সেই প্রকৃতপক্ষে দেশপ্রেম, আমরা এদেশকে পাকিস্তান বানাইতে চাইনি, আমরা এদেশকে ভারত বানাইতে চাইনি, আপনারা এই দেশকে ভারত আমেরিকা বানাইতে চেয়েছেন, ঠিক না বেঠিক? আমরা দেশের পক্ষে কথা বলি, আমরা দেশের মঙ্গলে কথা বলি, আপনারা দেশের বিপক্ষে কথা বলেন। আপনারা দেশের সমস্ত প্রকারের মাল আপনারা বাইরে পাঠিয়ে দেন, বিদেশের কাছে বিক্রি করে দেন, আর আমাদের বিদেশি মাল খাওয়ান, ঠিক না বেঠিক? রাগ করতেছে? আল্লাহ রাসূলকে দেশ থেকে বাইরে করে দেওয়ার চিন্তা করলো। আল্লাহ রাসূল সবচেয়ে কষ্ট পেয়েছিল সেই দিন, যেদিন আল্লাহ রাসূলকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। বারবার মক্কার দিকে, কাবার দিকে ফিরে যায়। আল্লাহ রাসূল অঝোর নয়নে সকল পানি ছেড়ে দিল, দাড়ি মোবারক বেয়ে বেয়ে বুক ভরে ভরে পড়তে লাগলো, হায় রে মক্কা, হায় রে কাবা, আমি তোকে ছেড়ে যেতে চাই না, কিন্তু তোর ভিতরে নিষ্ঠুর মানুষেরা আমাকে থাকতে দিল না। আমি দেশকে ছেড়ে যেতে চাই নাই, কিন্তু আমাকে যেতে বাধ্য করলো তোর ভিতরে নিষ্ঠুর সন্তানেরা। আল্লাহ রাসূল দেশ থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল চলে গেলেন, আর যাওয়ার পথে আল্লাহ রাসূলের মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা আপনি যান, হে জিবরাইল তুমি যে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দাও আর বলো, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে রাসূল আপনি পড়ুন, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। হে রাসূল আপনি বলুন, আপনার আল্লাহকে বলুন, আমাকে আপনি যেখানে নিচ্ছেন সত্যের পথে নেন, যেখান থেকে বের করবেন হকের পথে বের করেন, আর যেখানে আপনি আমাকে অবস্থান দিবেন রাষ্ট্র শক্তি হিসেবে আপনি আমাকে ক্ষমতার ব্যবস্থা করে দেন, ঠিক না? হুজুররা ক্ষমতা চাইলে, হুজুররা রাষ্ট্র শক্তির পক্ষে কথা বললেই হুজুর এমনি। আপনি রাজনীতি শিক্ষা কোথা থেকে? রাজনীতির মহান নায়ক হচ্ছে বিশ্বনবী, রাজনীতি শিখেছে বিশ্বনবী। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রাষ্ট্র শক্তি ক্ষমতা চেয়ে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র শক্তি দান করেছিলেন। আজকে আপনি রাজনীতি করেন, ভারী এক রাজনীতি হওয়া হয়েছে। রাজনীতি কি করেননি আপনি? রাজনীতি কিছুই বোঝেন না যদি বিশ্বনবীর আদর্শ না পড়েন। রাজনীতি কিছুই বোঝেন না যদি ওমর, হযরত আবু বকর, ওমর, উসমান, আলীর আদর্শ না পড়েন, আপনি রাজনীতি কিছুই বোঝেন না, ঠিক না? এই দোয়া করে আল্লাহ রাসূল চলে গেলেন। তিন জায়গায় এসে সফলতা অর্জন করলেন কে? আবু জাহেল, ঠিক না বেঠিক? আবু জাহেলের উত্তর শরীরে আজকে মনে মনে চিন্তা করতে সফলতা অর্জন করে গেলাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়ে ওরা চিন্তা করেছিল না আরো বেশি, ওরা আরো বিপদে পড়ে গেল যে কি করলাম, দেশ থেকে তাড়িয়ে দিয়ে দেখলাম যে এরা শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ, তো বাংলার জমিনে ইসলামী আন্দোলনের কর্মীদের যারা হত্যা করতেছে, ফাঁসির মঞ্চে ঝোলানোর চেষ্টা করতেছে, জেলাবন্দি করতেছে, এরপরে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হচ্ছে, এরা চিন্তা করছে মনে হয় আমরা জিতে গেলাম, কিন্তু না। আপনি যতই জুলুম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন করবে বাংলাদেশে দেখেন না কত লোক হয়েছে। আগে এত লোক হতো না, এখন আরো বেড়ে গিয়েছে। মাঝে কিন্তু বন্ধ হয়ে গেছে, লোক কমেছে, কিন্তু এখন বেড়ে গিয়েছে। কারণ এটা চিন্তা করতে যে ইসলাম যদি চলে যায় আমাদের থাকার অবস্থা হবে না, কাজেই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। লোকের উপরে যত জুলুম চলতেছে তত ইসলাম প্রচার বেশি চলবে। 3 নম্বরে এসে সফলতা অর্জন করলে আবু জাহেল মনে মনে ভাবলেন রাসূলের ভালোবাসা, দেশপ্রেম, আল্লাহর উপরে ঈমান কিভাবে আনতে হবে এটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি প্রকৃতপক্ষে কামদের গোলামি ছেড়ে দেন, হক কথা সত্য কথা বলতে চান, তাহলে এই 3টা জুলুম আপনার উপর আছে না নাই? 3টা জুলুমের সম্মুখীন আপনার হতে হবে। যতক্ষণ পর্যন্ত এই জুলুমের সম্মুখীন হতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত মনে করবেন আপনার দাওয়াত জারি
শরীফের কোলের ভিতরে ঢুকাইতে পারতেছেন না। যতক্ষণ পর্যন্ত জুলুমের শিকার না হবে ততক্ষণ পর্যন্ত মনে করবেন আপনার দাওয়াত জালিম